কেন? হ্যাঁ, তুমি তো আগে এমন ছিল না। ও, বুঝতে পারছি। মানে ভাই বাসার দাঁড়াইছে কিন্তু হ্যাঁ দাঁড়ানো ও বুঝবার পারছি। ঘরে আইতে না আইতে কান পোড়া দিছে না, আর হ্যার কান পোড়া লইয়া তুমি এখন আমগো সংসারের মধ্যে অশান্তি লাগাবা, এটা চাইতেছো? একটা ফালতু কথা কবি না। এখন পর্যন্ত তো ভাবির লগে আমার কোনো এই বিষয়ে কথা হয়নি। আজ এর কথা কইতেছিস কেন তুই? হ্যাঁ বুঝি ভাই, সব বুঝি আমি। তুমি কি বুঝাইতে চাইতেছো সবকিছু বুঝতে পারতেছি। শুনো, ওই হাড়ির ভাত সব করে টিপন লাগে না, একটা টিপলেই বোঝা যায় যে ভাত হয়েছে কিনা। কথায় আছে না, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ, আর সেইটাই হইতেছে। এতই যদি তুই বুঝছস তাহলে এইটা কি তুই বুঝছিস না? তোর তো যথেষ্ট বয়স হয়ে গেছে নাকি? এই বয়সে তুই পড়ালেখা শেষ করে চাকরি বাকরি করবি, কোনো কিছু নাই করে এই পরিবারটা বসে খাইতেছস কেন? আমি কি সারাটা জীবন বিদেশে পড়ে থাকবো নাকি? তুমি কি করে চাইতেছো? হ্যাঁ, আমি কি চাকরি খুঁজতেছি না? চাকরি তো খুঁজতেছি, না পাইলে আমি কি করবো? হ্যাঁ, যেখানে চাকরির জন্য যাই ঘুষের টাকা চাই, ঘুষের টাকা দাও। ঘুষের টাকা না দিতে বলে চাকরি হয় না, আর আমি কি করবো? মাথা পাড়াবো আমি? আমি তো তোর বারবারই করছি, তোর চাকরির জন্য যত টাকা দরকার সেই টাকাটা তো আমি দেবো নাকি? এখন তো নতুন একটা অজুহাত দেখাইতেছিস ঘুষের কথা নাকি? তারপর কি এ বলছিল চাকরির কথা বলছি। জানো, আমার না মেলা আনন্দ লাগতেছে, কিন্তু আমার এখনো বিশ্বাস হইতেছে না যে তুমি চলে আইছো। কতদিন কত রাত জানো তো তোমার লয়ে আমি স্বপ্ন দেখি তুমি আইছো। যখন স্বপ্নটা ভেঙে যায় তখন দেখি তুমি নাই। তুমি আমার একটা সিমটি কাটো তো, তাইলে আমার বিশ্বাস হইব। আচ্ছা ঠিক আছে, এই যে সিমটি দিলাম, এইবার বিশ্বাস হয়েছে তো? বুঝলাম না ভাই, বাড়িতে আইতে না আইতে বউয়ের লোকে চিন্তা চিন্তি করতেছো। আচ্ছা করো, এটা তোমার ব্যাপার। কিন্তু আমার একটা কথা কত, বলা নাই কওয়া নাই, হুট করে তুমি দেশে আয়া পড়লা। তোমার তো আরো 1-1.5 বছর থাকার কথা ছিল, কিন্তু তুমি তো থাকলা না, হুট করে আয়া পড়লা। কারণটা কি? কেন আমি দেশে আইছি তুই খুশি হস নাই? না, খুশি তো হয়েছি, কিন্তু তারপরেও দিলাম খুশি তো হয়েছে। তুমি আমার ভাই, রক্তের অনেক বড় ধন, তুমি আইসো। আর সবচেয়ে বড় কথা হইতেছে টাকার মেশিন চাপতে চাপতে যদি নষ্ট হয়ে যায়, সরকার একটু চিন্তায় পড়ে যে দেশটা রেখে যাবো বসে থেকে দাঁড়ালাম। হ্যাঁ প্রপারটা কিন্তু বন্ধু লাগবে না, কিন্তু আমার কাউন্টার একটা শুধু যাবে। আমি যাইতেছি, যাই অ্যাকশন। আমি দেশে আইছি, তুই যেমন খুশি হইছস, তোর আরেকটা খুশির সংবাদ দিই, আমি আর বিদেশে যাবো না। বিদেশে যাইবো না মানে? কি কইতেছো তুমি? হ্যাঁ, মাথা ঠিক আছে তোমার? বিদেশ না গেলে এই সংসারটা চলবো কেমনে? হ্যাঁ, কেন এতদিন এই সংসারটা যেমনে চলছে তেমনি চলবো? তোর সমস্যাটা কি? হ্যাঁ, তুই এমন ভাবে চিন্তা ভাবনা করতেছিস মনে হইতেছে পৃথিবীর সমস্ত চিন্তা তোর মাথায় গিজ গিজ করতেছে। বুঝলাম না ভাই, তুমি এমনি কথা কইতেছো কেন আমার লোকে? তুমি তো এমনি কথা কও না আমার লোকে, তোমার হয়েছেটা কি? ও হ্যাঁ, বুঝবার পারছি। এই যে ওইটা কানপুরা দিছে তোমার, না? কানপুরা দিয়া পুরো সংসারটার মধ্যে এখন অশান্তি লাগাতে চাইতেছে, সবই বুঝি আমরা। হ্যাঁ, এই আর একটা ফালতু কথা কবি না, এখন পর্যন্ত তোর ভাবির লগে আমার এই বিষয়ে কোনো কথা হয় নাই। বুঝি ভাই, বুঝি, সবই বুঝি। হ্যাঁ, তুমি কি কইতে চাইতেছো আর কি কইতে চাইতেছো না সব কিছু বুঝতে পারছি। শোনো, হাড়ির ভাত সব করা টিপন লাগে না, একটা টিপলে বোঝা যায় যে ভাত হয়েছে কি হয় নাই। ভাবি যে তোমার কান পোড়া দিতেছে, এটা খুব ভালো মতো বুঝতে পারতেছি। হ্যাঁ, কথায় কয় না, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় সলি নরীর কারণ। তুই যদি এত কিছুই বোঝস তাহলে এই কথাটা কি বুঝতে পারস না? তুই পড়ালেখা শেষ করে এখন একটা চাকরি করবি, চাকরি না করে এই ঘরে বসে খাইতেছস কেন? চাকরি করলে সমস্যাটা কি? আমি কি সারাটা জীবন বিদেশে থাকবো নাকি? তুমি কি কইতে চাইতেছো? আমি চাকরি খুঁজতেছি না? চাকরি তো আমি খুঁজতেছি, চাকরি না পেলে আমি কি করুম? যেখানে যাই সেখানে না করে ঘুষের টাকা চাই, ঘুষের টাকা দিতে না পারলে চাকরি হয় না। এখন কি আমি মাথা ফাটামু? কেন আমি তোর কইছি না তোর চাকরির জন্য যত টাকা দরকার সেই টাকাটা আমি দেবো? এখন তুই নতুন নতুন বায়না শুরু করছিস তাই না? বুঝি বুঝি বুঝি, সব বুঝি আমি। কি হইতাছে বাইরের মধ্যে সব কিছু বুঝতেছি। এই তুমি কি এখানে দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া করবা আর এখানে দাঁড়ায় দাঁড়ায় অপমানিত হবা? চলো রুমে আসো। দাঁড়া, আগে দিস না, চলো রুমে আসো বলছো। ভাই না সাই গেলাম। এই, তোমার সবুজের লগে এমন আচরণ করা ঠিক হয় না। লগেটা আনি কি যে কমু কোনটা ঠিক হইছে? কি দরকার আছে আমাদের সিন চলাকালীন সব করা? সেটা ভালো করে সিন চলাকালীন মেয়ে তোমরা তো অনেক যাওয়াটা লোকটা শিফট হ্যাঁ, করো কেন? ওই লাগে কামটা দাও তো যাই। ওর নাম সবুজ না জন দিয়েছে? সবুজ সবুজ সবুজ। রোল কেন? সবুজ শুনে যা। হ্যাঁ। রোলিং ভাই না সাই। সবুজ শুনে যা।
তোমার সবুজের লগে এমন আচরণ করা ঠিক হয় নাই। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমি ভালো করে জানি। এখন ঘরে চলো।